দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আইমাঝোলই মহারানী বাঁধ এলাকার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত 10 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় ভক্তরা মন্দিরে গিয়ে দেখতে পান প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তবে পুলিশ জানিয়েছে আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বা পাগল। পুলিশের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সনাতনী সম্প্রদায়। তাদের অভিযোগ, প্রায় প্রতিটি ঘটনায় একই কৌশলে দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়। অন্যদিকে তথাকথিত ধর্মাবমাননার অভিযোগ তুলে দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন হলেও যারা দেশের সংখ্যালঘুদের মন্দিরে হামলা ও ধর্মকে নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে প্রশাসন কখনোই পদক্ষেপ নেয় না। আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের সত্য নও? সংখ্যালঘু প্রতিনিধিরা জানান, প্রতিবারই ঘটনা ঘটার পর একজনকে ধরে পাগল ঘোষণা করা হয়, অথচ পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুর ও ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, গত কিছুদিন আগে গাইবান্ধা জেলাতেও রাতের আধারে দুর্গা মায়ের প্রতিমা জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। প্রতিনিয়ত মন্দির ভাঙচুর ও দেশের সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের পর আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশের সংখ্যালঘু সনাতনীদের মাঝে চরম আতঙ্ক ও ভয় বিরাজ করছে। তারা অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অব মাইনরিটিস।